আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে গ্রামের সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। এখানে আমি 2 দিনের ভিডিও এক জায়গায় অ্যাড করেছি। গতকালকের ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, যার কারণে কালকেরটা এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে কচুর শাক একদমই সিম্পলভাবে রান্না করতেছি। দিয়ে এখন আমি বাগার দিয়ে নিব, যেহেতু কচুর শাক একটু গলায় লাগতে পারে, যার কারণে একটু তেঁতুল দিয়ে দিয়েছি। রসুনটা একদমই কড়া করে ভেজে নিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতর দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দেশি ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের ভিতরে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, লবণ। কারণ শাকে আমি তেমন মশলা ইউজ করিনি, কোনো মশলাই আমি এখানে ইউজ করিনি। একদমই সিম্পলভাবে আমি শাক রান্নাটা করি, খেতে ভীষণ ভালো হয়। আর বাগারে যদি পাঁচফোড়ন দিই তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে কচুর শাক রান্না করলে কিন্তু মুখে লেগে থাকবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো এই তো আমি মাছের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে কচুর শাকের ভিতরে মাছের পরিমাণটা একটু বেশি থাকে। আমি এই যে নামিয়ে নিয়েছি, একদমই শাকটা কিন্তু সবুজ রেখেছি। আর এভাবে সবুজ শাক খেতে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটু শাক আমি তামান্নাকে দিব, বলছে আন্টি অল্প করে দিও, তো ওকে একটু দিলাম ওর জন্য। আর বাদ বাকি আমরা খেয়ে নিব। এটা ছিল পরের দিনের ভিডিও। সকালবেলার নাস্তা থেকে স্টার্ট করে দিয়েছি। তো আমাদের রুটি বানানো কমপ্লিট। এখন আমার বাবুসোনার জন্য ছোট্ট একটা রুটি দিয়েছি। আমি রুটি করলেই ওর জন্য একটু ছোট করে করার চেষ্টা করি, কারণ এতে বাচ্চারা অনেক খুশি হয়। তো ও তো এখন কোনো কিছুই বোঝে না, তারপরেও। তো এখানে ডিম ভাজি করে নিয়েছিলাম, বেগুনের চটনি মানে টমেটোর চটনি করেছিলাম। তো খাওয়া দাওয়ার পর্বটা আমাদের শেষ। এখন আমি যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো ধোয়াধুয়ি করে রোদে দিয়ে দিয়েছি। এখন আমাদের 2টো মুরগি আছে, একটা মোরগ একটা মুরগি। তো ঢাকা আসার আগে, যেহেতু আমাদের অনেক আগে থেকে প্রিপারেশন চলছিল, তো এই জন্য আমরা মোরগটা জবাই করব, জবাই করে খেয়ে নিব। আর মুরগিটা রেখে আসব, দেখা যাক কী করা যায়। এখানে রোদে বসে এই যে পেঁয়াজ মরিচ ছুলছি, মা মুরগি ছুলে নিচ্ছে, আর বাবুসোনার বাবার সাথে খেলাই করছে। এটা ছিল আমাদের দুপুরবেলা রান্নার প্রিপারেশন। এখানে গাছ থেকে এই যে টাটকা সিম, বেগুন এগুলো তুলে নিয়ে এসে কাটাকাটিও কমপ্লিট করে নিয়েছে অনেকটাই, রান্নাও চাপিয়ে দিয়েছি। এখন একটু বেগুন ছিল, সে বেগুনটা আমি এভাবে চাকবাজি বা বড়াবাজি যাই বলেন সেটা ভেজে নিব। এভাবে বেগুন ভাজি কিন্তু খেলে ভীষণ ভালো লাগে, তা আমি কম তেলেই ভেজেছি। আর এখানে সব কিছু কেটে বেছে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখন শুধু আমি রান্না করব। তো বেগুন ভাজিটা হয়ে এসেছে। আমি যেহেতু আজকের ভিডিওটা কিন্তু বাম হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর ডান হাত দিয়ে কাজকর্মগুলো করতেছি, যার কারণে আমার ভিডিওটা একটু বেশি নড়াচড়া করতেছে। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি 2 দিনের ভিডিও করেছি, মাঝে মাঝে যেহেতু আমি শ্যুট নিয়েছি যার কারণে আর কি ভিডিওটা একটু নড়াচড়া করেছে। স্ট্যান্ড বা কোনো কিছু লাগাইনি। সকালবেলা আমি যখন আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও ডিম ভাজা আর টমেটোর চাটনি করতে, ও কিন্তু খারাপভাবে ভিডিও করেছিল, সেগুলো আমি আর এই ভিডিওর ভিতর দিতে পারিনি। তো এটা ছিল এই যে আমাদের দুপুরবেলার খানাপানা, যা মাশাআল্লাহ অনেক কিছুই রয়েছে এখানে। যে গতকাল বাইম মাছ, ট্যাংরা মাছ, বালিয়া মাছ যে বুনো করছিলাম সেটাও একটু দিয়ে দিলাম। বেগুনের চটনি, বেগুন ভাজি দিয়ে দেবো, শিম ভাজি। আর এখানে একদমই পাতলা আলু দিয়ে পাতলা দেশি মুরগির ঝোল করেছি। ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ আমরা সবাই ঝোল পছন্দ করি। তো আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে, আমি পরে খাবো। বাবু সোনাকে ধরেছি আমি, তো ওদেরকে আমি তরকারিগুলো বেছে বেছে তুলে দিচ্ছি। আমার শাশুড়ি মায়ের এই যে হাড় হাড্ডি এগুলো অনেক পছন্দ, তো যার কারণে আমি এগুলো দিয়ে থাকি। তো একটা দিতে নিয়েছিলাম, বলতেছে আমার পাখার হাড়টা দে, তা আমি বেছে বেছে সেটাই দিয়ে দিয়েছি। কি দিয়ে বানাইছো? আর এটা তামান্নার সাথে দুষ্টুমি করতেছি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকেন। সেই মজা না? আল্লাহ হাফেজ। সেই স্বাদ। টক লাগে লাগে। আমি একটু নেই, আমার তো আশা খাবি? ওর আল্লাহ, ও জাল লাগে নাই ওর? আচ্ছা তোর জাল লাগে নাই? জাল ধরছে? আর একটু নিব মনে হয়। নিবে আর একটা? আর একটা দে। কেমন মজা আশা? কেমন মজা রে? মজা লাগে? মজা? সেই স্বাদ। আশা যাওয়া দেখাই। পেয়ারা তো দিলি না আমাকে, আমি তো পেয়ারা পাইরে দিলাম। আচ্ছা যাই গিয়া। আচ্ছা, সাইরা দিতে